जय श्री राम। जय श्री राम। हिंदू नववर्ष चैत्र नवरात्रि के रूप में, आपके बेटा के रूप में, आपके मित्र देश के रूप में, आप सभी के सेवा में हर समय उपस्थित रहे। माँ गंगा सूर्य देवता छठी मैया, प्रभु श्री राम, माँ दुर्गा बजरंग बली, आप सभी को समृद्धि प्रदान करें। তাদের উদ্দেশ্যে বলবো, এখানে আজকে মায়ের কাছে প্রার্থনা করব যে মা যেন সবাইকে ভালো রাখেন, আমাদের বীজপুরকে ভালো রাখেন, আমাদের প্রাণের শহর হালি শহরকে ভালো রাখেন, সবার ভালো হোক, দল মত নির্বিশেষে, সিপিএম, তৃণমূল, বিজেপি, কংগ্রেস, প্রতিটা মানুষের যেন মায়ের ভালো হয় এই প্রার্থনা করব। প্রচারে বেরিয়ে বলছে ধর্মযুদ্ধ, এখানে বারবার বলা হচ্ছে আপনি ব্যক্তি আক্রমণ থেকে বেশি ধর্মযুদ্ধ করার লড়াইটা তো ধর্মযুদ্ধই। বাংলার মানুষ ভালো থাকবে কিনা, একটা অপসংস্কৃতি মানুষকে গ্রাস করেছে, মানে বাংলার সংস্কৃতিকে শেষ করছে। দেখছেন আপনারা, একটা রাজনৈতিক সৌজন্য নেই, যে কোনো একটা দলের প্রার্থী এসেছে, তারা প্রেস করছে বা কথা বলছে, সেখানে বেশি করে তারা চেঁচাতে হবে, এই সংস্কৃতিটাকে শেষ করে দিচ্ছে। এই চাঁদনী ঘাটে পুজোয়, ছট পুজোর জন্য পারমিশন তৃণমূল আমাদের পুজো করতে দেয়নি, পুজোর জন্য হাইকোর্টে যেতে হয়েছে, হাইকোর্টের পারমিশন নিয়ে পুজো করতে হয়েছে। কিন্তু আমরা বলছি 2026-এ আমরা ক্ষমতায় আসার পর তৃণমূল কংগ্রেস যদি এখানে পুজো করতে যায়, তার জন্য হাইকোর্ট যেতে হবে না। আমরা বলবো পুজো করো, আমরা তাদের সহযোগিতা করব। যে হিন্দু সংস্কৃতিকে, হিন্দু ধর্মের যদি তারা চর্চা করতে চায়, আমরা মঞ্চ বেঁধে দেবো, আমরা ঠাকুর এনে দেবো। কিন্তু এই চাঁদনী ঘাটে আমাদের পুজো করার জন্য কোর্টে যেতে হয়েছে, এমনকি ঠাকুরের মূর্তি ভেঙে দেওয়া হয়েছে, তারপর রাতারাতি নতুন করে মূর্তি করে পুজো করতে হয়েছে। তৃণমূল কংগ্রেস বাংলাকে এবং হিন্দু সংস্কৃতিকে, আমাদের ধর্ম আমাদের সংস্কৃতি, আমরা আরবীয় সংস্কৃতিতে বিশ্বাসী নই, ওই সংস্কৃতির সঙ্গে আমাদের মিল নেই, এটা হচ্ছে আমাদের সংস্কৃতি। তাই এই সংস্কৃতিকে বাঁচাতে হবে, মানুষের কাছে, মায়ের কাছে এই শক্তি চাইলাম, এবং আমরা আশা করব আগামী দিনে মানুষ আমাদের দুহাত ভরে আশীর্বাদ।